চব্বিশের চ্যালেঞ্জে চোখ ভোটে নির্ঘণ্ট ঘোষণার আগেই দলের সব স্তরে ঘুঁটি সাজিয়ে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। সাংসদ বিধায়কদের নিয়ে বৈঠকে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে আছেন দলের রাজ্য সভাপতি সহ দলের সমস্ত মুখপাত্ররাও বৈঠকে রয়েছেন। ক্যামাক স্ট্রিটের অফিসে মিটিংয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা কথা বলবো, প্রবীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। প্রবীর, 2024 লোকসভা নির্বাচনের আগে আজকে এই যে বৈঠক কতটা গুরুত্বপূর্ণ? দেখো, ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে, ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে যেমন দলের রাজ্য সভাপতি রয়েছেন, মুখপাত্ররা রয়েছেন, সমস্ত সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি সবাইকে কিন্তু আজকে বৈঠকে থাকতে বলা হয়েছে। 2024 লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই 2024 লোকসভা নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই মনে করা হচ্ছে যে এ মাসের শেষের দিকে বা মাসের শুরুর দিকে বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে। তার আগে সাংগঠনিক বৈঠকে নজর তৃণমূল কংগ্রেসের। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ধরে ধরে বৈঠক করছেন, তিনি প্রতিটি জেলাকে নিয়ে সাংগঠনিক বৈঠক করছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে দলের একদম রাজ্য স্তরের সমস্ত নেতাদের নিয়ে যিনি বৈঠকে বসেছেন এই মুহূর্তে ভার্চুয়ালি। সেখানে মনে করা হচ্ছে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনে কোন কোন ইস্যু ধরে ধরে লড়াই করবে, কোথায় কোথায় কি রকম ভাবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন কাজকর্ম বন্টন করে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আজকে নির্দেশ দিতে পারেন প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সংগঠন কোথাও যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই সমস্যা মিটিয়ে ফেলা, কোথাও কোথাও যদি কোনো পদে কেউ না থেকে থাকে সেখানে নতুন করে তাকে কাউকে দায়িত্ব দেওয়া, বিভিন্ন বিষয় মূলত ঘরোয়া সমস্যা যেটা রয়েছে সেই সমস্যা মেটানো, সমস্ত বিষয় কিন্তু জোর দিতে পারেন আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূল বিষয় হবে যে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কাছে রাজনৈতিক হাতিয়ার কি হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 100 দিনের কাজ, আবাসের টাকা, বকেয়া টাকা, সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তৃণমূল কংগ্রেসের এবারে অন্যতম হাতিয়ার হতে চলেছে। পাশাপাশি রাজ্য সরকারের যে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সেগুলোকে নিয়ে প্রচার, বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে ইতিমধ্যে তৃণমূলের মহিলার টাকা তারা রাস্তায় নেমেছেন এবং তারা ইতিমধ্যে আন্দোলন মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সুতরাং আগামী দিনের লড়াইয়ের ক্ষেত্রে ইস্যু কি হবে সেই বিষয়ে কিন্তু আজকে নির্দেশ দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর। অভিষেকের যে বৈঠক সেই বৈঠক ইতিমধ্যে শুরু হয়েছে, যেখানে 2024 লোকসভা নির্বাচন সামনে, তার আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। চোখ 24-এ ভোটের আগে ঘুঁটিতে নজর তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংসদ, বিধায়ক এবং ব্লক সভাপতিকে নিয়ে বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেকের বৈঠকে দলের রাজ্য সভাপতি রয়েছেন এবং মুখপাত্ররাও এই বৈঠকে রয়েছেন। যেহেতু সামনেই লোকসভা নির্বাচন, তাই ভোটের আগে ঘুঁটিতে নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্ত সাংসদ, বিধায়কদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশিকা দেন এবং কোন ইস্যুকে সামনে রেখে বা কোন কোন ইস্যুকে সামনে রেখে 2024 লোকসভা নির্বাচনে নামবে দল, তা নিয়েও আলোচনা হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা বলে সম্বোধন করেছেন, এমনটাই সূত্রের খবর। সুব্রত বক্সী আমার নেতা বলে সম্বোধন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। অভিষেকের সঙ্গে রয়েছেন সুব্রত বক্সী, দলের সমস্ত সাংসদ, বিধায়ক এবং মুখপাত্ররা রয়েছেন এই বৈঠকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা বলে সম্বোধন করেছেন সুব্রত বক্সী, সূত্র মারফত এই খবর পাওয়া যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আরেকটু জানবো, কথা বলবো। প্রবীর আমাদের সঙ্গে রয়েছেন। প্রবীর, সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমার নেতা বলে সম্বোধন করেছেন, সূত্র মারফত এই খবর। দেখো, আমরা জানি যে গত কয়েকদিন ধরে কিন্তু দলের মধ্যে একটা নবীন প্রবীণ দ্বন্দ্ব সামনে এসেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও জানিয়েছিলেন যে তিনি তার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে তিনি থাকবেন এবং নেত্রীরা দায়িত্ব দেবেন, সেই দায়িত্ব তিনি পালন করবেন। এবং এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে বেশ কিছু প্রবীণ নেতার সঙ্গে যে তার মতভেদ হচ্ছে বলে জানা যাচ্ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও না কোথাও সুব্রত বক্সীর নামও আসছিল। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে সুব্রত বক্সীকে দেখা গেল যে তিনিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা ভার্চুয়ালি বৈঠকে তিনি যোগ দিয়েছেন এবং প্রথমেই রাজ্য সভাপতি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সীকে বক্তব্য রাখতে বলেন। সেখানে যেটা জানা যাচ্ছে যে তিনি বক্তৃতা শুরুতেই আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সম্বোধন করেন। এবং এর বাইরেও আমরা দেখেছিলাম যে সুব্রত বক্সীকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল, যে দলের প্রতিষ্ঠা দিবসের দিন সুব্রত বক্সী বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, যদি তিনি নির্বাচনে লড়াই করেন, এই যদি শব্দতে আপত্তি ছিল দলেরই অন্যান্য একাংশে। সেখান থেকেই মনে করা হচ্ছে যে
সেই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব আপাতত মিটলো বলে মনে করা হচ্ছে। এবং আজকের বৈঠকে যেটা জানা যাচ্ছে যে আমার নেতা বলে সম্বোধন করেছেন বক্তৃতার শুরুতেই সুব্রত বক্সী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ধন্যবাদ প্রবীণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।